এই পিঠাটা খেতে যে কী যে মজা, না বানালে আপনারা বুঝতে পারবেন না। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ভীষণ টেস্টি। নরম তুলতুলে এই পিঠা, এই পিঠা খেলে অন্য পিঠা আর খেতেই চাইবেন না। পিঠাটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ চাল নিচ্ছি। এটা শুকনো চালের গুঁড়ো, বাজার থেকে কিনে আনা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পিঠাটা আপনারা বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারবেন, আবার বাড়িতে করা চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারবেন। এবার হাফ কাপ দুধ নিয়েছি। এবার আমি চালটা মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি চালটা মেখে নেব। দুধটা জাল দিয়ে ঠান্ডা করে আমি নিয়েছি। এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না। ভাপা পিঠা যেভাবে মাখা হয় চালের গুঁড়োটা কিন্তু সেইভাবে মাখা হবে। আর দুধ দিয়েই কিন্তু চালের গুঁড়োটা মেখে নিতে হবে। আর আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা জল দিয়েও মেখে নিতে পারেন। তবে দুধ দিয়ে মাখলে যে টেস্টটা হবে জল দিয়ে মাখলে সেই টেস্টটা হবে না। এই পিঠাটা একটু রাজকীয় স্বাদের। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প দুধ নিয়ে বারে বারে চালের গুঁড়োটা মেখে নিচ্ছি। চালের গুঁড়ো মাখাটা এমন হবে, হাত দিয়ে মুঠো করলে মুঠো হবে, আবার চাপ দিলে ঝরঝর করে ভেঙে যাবে। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি, তাই আমার দুধটা একটু বেশি লেগেছে। আপনারা যদি ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেন আপনাদের ক্ষেত্রে দুধটা একটু কমও লাগতে পারে। এবার চালের গুঁড়ো আমি স্ট্রেনার দিয়ে চেলে নেব। যেভাবে ভাপা পিঠার গুঁড়োটা চেলে নেওয়া হয় এই পিঠার গুঁড়োটাও আমি সেভাবেই চেলে নেব। একটু সময় ধরে কিন্তু ভালো করে চেলে নিতে হবে। আপনারা এই ভিডিওগুলো আমার ফেসবুক পেজ সুইট কুইন চন্দ্রিমাতে পেয়ে যাবেন। ইউটিউবে যেভাবে আমার পাশে আছেন আশা করি ফেসবুকেও আমার পাশে সেভাবেই থাকবেন। আমি এখানে হাফ কাপ নারকেল কোড়া নিয়েছি। এই নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি কিছুটা চালের গুঁড়ো চেলে নেওয়ার পরে নারকেল কোড়া অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এতে চালের গুঁড়োর সাথে নারকেল কোড়াগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আর এই নারকেল কোড়াটা কিন্তু স্কিপ করা যাবে না। এই নারকেল কোড়া দেওয়ার জন্য পিঠাটা খেতে অনেক মজা হবে। সব পিঠার মিশ্রণ আমার চেলে নেওয়া হয়ে গেছে। আর পিঠার মিশ্রণটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার হাত দিয়ে আলতোভাবে নেড়ে নেড়ে চালের গুঁড়োর সাথে নারকেল গুঁড়া ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে, আর দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। এখানে আমি একই মাপে 4টা স্টিলের বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে একটু একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার বাটির মধ্যে আমি হাত দিয়ে চারপাশে লাগিয়ে দিচ্ছি। আপনারা যারা মিষ্টি রেসিপি পছন্দ করেন আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পিঠা 7খানা হয়েছে। এবার পিঠার মিক্সচারগুলো আমি একটা কাপ দিয়ে মেপে বাটির মধ্যে নিয়ে নেব, এতে পিঠাগুলো সমান হবে। আর পিঠার মিক্সচারটা বাটিতে দেওয়ার পর হালকা হাতে চেপে চেপে দিতে হবে। আর ঘিটা দিয়েছি কিসের জন্য? ঘিটা দিলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এভাবে আমি সবগুলো বাটি সাজিয়ে নেব একসাথে। হালকা হাতে চেপে চেপে দিতে হবে, খুব বেশি ঠেসে ঠেসে চাপবেন না, একটু আস্তে আস্তে সমান করে দিতে হবে। এরকম বাটি কিন্তু সবার বাড়িতেই থাকে। আপনারা চাইলে কাচের বাটিও নিতে পারেন, আবার সিরামিক্সের বাটিও নিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু আমি ভাপিয়ে নেব। ভাপা পিঠা যেরকম বানানো হয় ঠিক সেভাবেই আমি বানিয়ে নেব। দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। সব পিঠাগুলো বাটিতে আমি এভাবে সেট করে নিয়েছি। এবার পিঠাগুলো আমি কুক করার জন্য চলে যাচ্ছি। পিঠাগুলো করার জন্য আমি হাঁড়ি নিয়েছি। আমার হাঁড়িটা কিন্তু খুব বেশি বড় নয়, আপনারা চেষ্টা করবেন বড় একটা হাঁড়ি নিতে, তাহলে অনেকগুলো পিঠা একসাথে ভাপিয়ে নিতে পারবেন। এবার হাঁড়ির উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। এবার আগে থেকে তৈরি করা পিঠার বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি। আমার স্ট্রেনারটা ছোট হয়ে গেছে, তাই একটা একটা করে ভাপিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা সুতি কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি, এই জন্য পিঠাগুলো যখন স্টিম করব স্টিম করার সময় যেন স্টিমের জলটা পিঠার উপর না পড়ে। এবার 8 থেকে 10 মিনিট আমি পিঠাটা ভাপিয়ে নেব। আমার পিঠা কিন্তু একটা হয়ে গেছে, আমি আরও একটা পিঠা বসিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে 300 গ্রাম পাটালি গুড় আমি আগে থেকে জাল দিয়ে লিকুইড করে রেখেছি, সেটা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখন কিন্তু গ্যাস ওভেনটা জ্বালানো নাই, বন্ধ আছে। বন্ধ অবস্থায় এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আর এখানে যে দুধটা আমি দিয়েছি এটা জাল দেওয়া দুধ। 3 কাপ দুধ জাল দিয়ে ঘন করে আমি 2 কাপ বানিয়ে নিয়েছি। একটু জাল করা ঘন দুধ দিলে পিঠার স্বাদটা কিন্তু অনেক বেশি হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস ওভেন জেলে কিন্তু এটা মেশানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমার কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা জেলে দিচ্ছি। গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে আছে। এই মিশ্রণটা কিন্তু দ্রুত ঘন হয়ে আসবে, তাই গ্যাস ওভেনের আঁচটা বাড়ানো যাবে না, নাড়াও কিন্তু থামা যাবে না। অনবরত নেড়ে নেড়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। আর এই মিশ্রণটা কিন্তু করতে হবে একটু ধৈর্য ধরে। এই মিশ্রণটা গ্যাসে দিয়ে অন্য কোথাও কিন্তু যাওয়া যাবে না, দাঁড়িয়ে থেকে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। যখন গুড় আর দুধের মিশ্রণে এমন বড় বড় বুদবুদ দেখা যাবে তখন নামিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি ঘনও করা যাবে না। এই মিশ্রণটা কিন্তু গরম থাকতে থাকতেই সেট করতে হবে, ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। খুব বেশি পাতলা করলে মিশ্রণটা কিন্তু ঘন হবে না, আবার খুব বেশি ঘন করলেও মিশ্রণটা কিন্তু ভালোভাবে সেট হবে না। আমি এখানে পিঠাটা তৈরি করেছি কিন্তু পাটালি গুড় দিয়ে, আপনারা চাইলে চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। পাটালি গুড় দিলে খেতে বেশি ভালো লাগবে। আর এরকম একটা কাচের কাপের মধ্যে ঢেলে নেবেন। এতে পিঠার উপর সেকেন্ড লেয়ারটা দিতে অনেক সুবিধা হবে। আর গরম থাকতে থাকতেই কিন্তু দিতে হবে। এভাবে একটা বড় কাপের মধ্যে যদি ঢেলে নেন তাহলে পিঠার মধ্যে দিতেও সুবিধা হবে। আর চামচ দিয়ে বারে বারে দিতে দিতে মিশ্রণটা কিন্তু জমাট বেঁধে যেতে পারে। বাটিটাকে এবার হালকা ট্যাপ করে দিচ্ছি যাতে মিশ্রণটা উপর থেকে সমান হয়ে যায়। আমার এরকম কিন্তু 7খানা পিঠা হয়েছে। আমি 3টা করে দেখাচ্ছি। আর এই অবস্থায় পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব 20 থেকে 25 মিনিট। আর 20 থেকে 25 মিনিট পরে দেখুন পিঠাগুলো একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। প্রথমে পিঠাগুলো হাত দিয়ে এভাবে 4-5টা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর উপর এভাবে উল্টো করলেই পিঠাটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। এই তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর দেখতেও। আর দেখুন পিঠাগুলো কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে উঠে এসছে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে ভীষণ মজা। আপনারা কোনো মিষ্টি রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব রেসিপিটি দেওয়ার। তৈরি হয়ে গেল অন্যরকম স্বাদের ভাপা পিঠা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।